যারা বলেন জুলুসে আসা মানুষদের নামাজ কালামের কোনো খবর নাই, তাদের জন্য এই লাইভটাই যথেষ্ট। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তের দৃশ্যটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি এখন জুলুসের সমাগম স্থল থেকে সরাসরি লাইভে আছি, আর এই মুহূর্তে এখানে নামাজ চলছে। আপনারা একটু চারপাশে মনোযোগ দিয়ে দেখুন। চারপাশে একটু দেখুন, প্রতিটি বিল্ডিং এর ছাদ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রতিটি বিল্ডিং এর ছাদে ছাদে, প্রতিটি তলায়, জামিয়ার বিভিন্ন বিল্ডিং এর প্রতিটি কম্পাউন্ডে, মসজিদ প্যান্ডেলের ভিতরে মানুষের প্রতিটি বিল্ডিংয়ে মানুষের নামাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জামিয়া বালুরমাঠ থেকে শুরু করে নাজিরপাড়া, সিটিবি আবাসিক হয়ে, শ্যামল আবাসিক হয়ে একদম খতিবের হাট পর্যন্ত প্রতিটি জায়গায় এখন নামাজ চলছে। আর এখন সেই জনসমাগমের মধ্যে আল্লাহর সামনে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করছেন সবাই। যারা বলেন জুলুসে যারা আসে তারা সারাদিন শুধু ঘোরাঘুরি করে, এদের নামাজ কালামের কোনো খবর নেই, এরা শুধু জুলুস করে, নামাজ পড়ে না, তাই আজ কোনো তর্ক করতে হবে না। আপনারা শুধু এই দৃশ্যগুলো দেখুন, আপনারা এই দৃশ্যগুলো দেখুন। এই যে একদম বিল্ডিং এর ছাদের একদম পানির ট্যাঙ্কির উপর পর্যন্ত মানুষরা নামাজ পড়তেছেন। এই যে দেখেন, একদম এমন কোন বিল্ডিং এর ছাদ নাই যেখানে নামাজের কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। যারা বলেন নামাজের কোনো খবর নাই, সারাদিন শুধু জুলুস করে, নামাজ পড়ে না, তারা দেখুন একটু প্রতিটি বিল্ডিং এর ছাদে ছাদে সিজদানবত অবস্থায় আল্লাহ তাআলাকে সবাই স্মরণ করতেছেন। এই যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তারা এখন নামাজের কাতারে দাঁড়িয়েছে। রাস্তার মানুষ, আশেপাশের মানুষ, বিল্ডিং এর ছাদে ছাদে, প্রতিটি বিল্ডিং এর ছাদে ছাদে এখন সবাই নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন। যে যেখানে পেয়েছে, যে যেখানে সুযোগ পেয়েছে সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। তাই কাউকে না জেনে না দেখে হাজার হাজার মানুষ সম্পর্কে একটা মিথ্যা মন্তব্য করে দেওয়া, এটা কখনো নিয়ে সঙ্গত হতে পারে না। দেখেন সবাই কত সুন্দর করে নামাজে দাঁড়িয়েছেন। আপনারা যারা বলেন জুলুসে যারা আসেন শুধু ঘোরাঘুরি করেন, লাফালাফি করে, নামাজ কালামের খবর নাই, এই যে যারা দেখতে পাচ্ছেন, এই যে এরা কি করতেছেন, এগুলা আপনারা কি বলবেন? এগুলা কি বন্ডামি বলবেন? যারা এখানে জায়গাটা জায়গা পায় নাই, প্রতিটি বিল্ডিং এর ভিতরে, যে ছাদের উপরে, পানির ট্যাঙ্কির উপরেও দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলাকে সবাই সিদ্ধান্ত অবস্থায় নামাজ কালাম করতেছেন। আপনারা আজকে জুলুসে এসেছে মানে নামাজ পড়ে না, এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াটি। যারা হিংসা করে রাসূলের আগমন উপলক্ষে মানুষ আনন্দ করা, আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আমার রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। এই আনন্দ দেখে যাদের হিংসা হয় তারাই মিথ্যা বলে যে জুলুসের মধ্যে কোনো নামাজ কালাম নেই, তারা বলে। তাহলে এই দৃশ্যগুলোকে আপনারা কি মিথ্যা বলতে পারবেন? যে যেখানে পেয়েছেন, প্রতিটি তলায় তলায়, প্রতিটি বিল্ডিং এর ছাদে ছাদে, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে নামাজে দাঁড়িয়ে গেছেন। এমন করে এই দেখেন ছাদ তো পরিপূর্ণ হয়ে একদম পানির ট্যাঙ্কির উপরে পর্যন্ত নামাজের দৃশ্য দেখেন আপনারা। এই দৃশ্য কি কখনো কি আপনারা মিথ্যা বলতে পারবেন? আজকের এই দৃশ্যের দিকে তাকিয়ে অন্তত এটুকুই বলতে হয়, জুলুসে আসা মানেই নামাজ ছেড়ে দেওয়া নয়, বরং আজ আপনারা নিজের চোখেই দেখছেন জুলুসের এই বিশাল বিশাল সমাগমের মধ্যে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, রুকু করছেন, সিজদা করছেন। সমালোচনা করার আগে বাস্তবতা একটু দেখুন, সমালোচনা করার আগে বাস্তবতা দেখুন। আপনারা প্রতিটি তলায় তলায় দেখেন
এই যে এত বড় প্যান্ডেল তো পরিপূর্ণ, নাজিরপাড়া সিটিভি আবাসিক হয়ে একদম খতিবার হাট পর্যন্ত এমন কোনো জায়গা পাবেন না যেখানে এখন এমন কোনো মাটি নেই যেখানে মানুষের সিজদার এখন কপাল ঠেকতেছে না। সব জায়গায় মানুষ এখন নামাজে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন। যারা বলেন জুলুসে এসে নামাজ কালামের খবর নাই, তাহলে এতগুলো মানুষ এই যে রোদে রোদে দাঁড়িয়ে, আপনারা যারা ঘরে বসে রিলস দেখেন, ফেসবুকে স্ক্রল করতেছেন, আপনারা খবরটা আমরা জানি না, কিন্তু যারা জুলুসে আসেন তাদের এই যে দৃশ্যগুলো আমি একদম এই যে বাসের ফাঁকে ফাঁকে যেখানে সুযোগ পেয়েছেন প্রত্যেকে, এমন কোনো জায়গা নেই, একদম বিল্ডিং এর প্রতিটি জায়গায় এই যে ছাদ পরিপূর্ণ হয়ে টাঙ্গির উপরে পর্যন্ত মানুষ উঠে নামাজ আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন। আর আপনারা ঘরে বসে এসির ভিতরে বসে ফ্যানের নিচে বসে বলেন এরা নামাজ কালাম করে না। এই যে নিচে দেখেন, এই যে যারা এখানে দাঁড়িয়ে আছেন ওনারা ইমামের সামনে হওয়ার কারণে নামাজে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু নামাজ পড়ার জন্য আসতেন। এত হাজার হাজার মানুষের এই দৃশ্যগুলোকে আপনারা কি মিথ্যা বলতে পারবেন? যারা অভিযোগ করেন, সমালোচনা করেন, তাদের বলবো সমালোচনা করার আগে বাস্তবতা একটু দেখুন। সমালোচনা করার আগে একজন বলছেন এই কথাটা গাজাখুর মিজান বলছিল, তাদেরকে আপনারা একটু শেয়ার করে দিন, বেশি করে শেয়ার করে দিন। যারা সমালোচনা করে, যারা মিথ্যা বলে, তাদের জবাব তর্ক করে দিতে হয় না। যারা মিথ্যা বলে, যারা অভিযোগ করে, হিংসা করে, দেখেন হাজার হাজার মানুষ এখন দোয়া করতেছেন, মুনাজাতে অংশগ্রহণ করতেছেন। আপনারা যারা ঘরে বসে বসে মিথ্যা সমালোচনা করেন, তারা তো এসে দেখবেন না, অন্তত লাইভের মাধ্যমে দেখেন যে হাজার হাজার মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ করতেছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন, আনন্দ করছেন, জুলুস করছেন রসুল আগমন উপলক্ষে, কিন্তু দিন শেষে এসে সবাই কাঁধে কাঁধ মিলে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন। প্রতিটি ছাদ, প্রতিটি তলায়, এই যে একদম এই ছাদে এখনো ভালোভাবে ছাদ জমানোর পরে এখন বাসগুলো নেই, বাসের ফাঁকে ফাঁকে দেখেন আপনারা সবাই নামাজের মধ্যে দাঁড়িয়েছে। প্রতিটি বিল্ডিং, এমন কোনো বিল্ডিং নাই দেখেন, এই যে জামিয়ার এই যে ক্লাসরুম প্রতি কম্পাউন্ডের ফাঁকে ফাঁকে দেখেন না মানুষ। এর পাশাপাশি ছাদের মধ্যে নামাজ শেষ এখন সবাই সুন্নত আদায় করতেছেন এত রোদের মধ্যে। একদম ছাদেও জায়গা নাই নামাজ পড়ার, ট্যাঙ্কের উপরে উঠে নামাজ পড়তেছেন। এই যে আপনারা ক্লাসের এই যে জামিয়ার কম্পাউন্ডগুলো দেখেন, প্রতিটি কম্পাউন্ডে প্রতিটি তলায় তলায় নামাজের দৃশ্য। তারপরেও সমালোচনা করবে যে তারা শুধু জুলুস করে, ঘোরাঘুরি করে, কোনো নামাজ নাই, কোনো কালাম নাই, শুধু ঘোরাঘুরি করে। তার মানে এগুলো কি মিথ্যা? লাইভে তো কখনো এডিট করে দেওয়া যায় না। অনেকে তো যদি ভিডিও করতাম লাইভ না, অনেকে বলতো যে এটা এডিট করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন মন্তব্যে ফেসবুকে যে লেখালেখি করে, আপনারা একটু বাস্তবতার সাথে একটু দেখুন। বাস্তব দৃশ্য নিজের চোখে দেখার পরেও যদি কেউ বলে এখানে নামাজ নাই, তাহলে সে কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনও নেই। কারণ এই যে আপনারা যে লাইভে দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা তো কখনো মিথ্যা বলতে পারে না। এই মুহূর্তের দৃশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, এবং সেই ভালোবাসাকে সুন্নাহ ইবাদত এবং উত্তম চরিত্রের মাধ্যমে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যারা সমালোচনা করেন তাদের জবাবে আপনারা এই লাইভটি একটু শেয়ার করে দিন, তারা একটু দেখুক। যারা বলে গালবাজি করতে করতে যে গলা পানি শুকাই ফেলে যে নামাজ পড়ে না, তারা এই দৃশ্যগুলো একটু দেখুন। নামাজ শেষ হয়েছে, এখন প্রত্যেকে আপন আপন জায়গায় যেখানে সুযোগ পেয়েছেন, এই দেখেন এখন সুন্নত পড়তেছেন সবাই। আপনারা দেখুন একদম ওই বিল্ডিংয়ের ছাদে ছাদে দেখুন, এখনো নামাজ শেষ হয়েছে, এখন সুন্নত পড়তেছে। এত ঠাড়া রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যেও আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন। আর আপনারা ঘরের এসির মধ্যে বসে, ফ্যানের নিচে বসে শুধু লিখে যান যে নামাজ কালাম নাই। এগুলার হিসাব একদিন, এই যে মিথ্যা যে আপনারা অভিযোগ দেন, কি বলে এটাকে, আপনারা যে মিথ্যা বানোয়াটি
বলেন যে কি জুলুস করে নামাজের খোঁজখবর নেই। এই দেখেন আপনারা এখানে নামাজ পড়বেন, যারা কমেন্ট করেন যে যেখানে সুযোগ পেয়েছে, দেখেন যে যেখানে সুযোগ পেয়েছে নামাজে দাঁড়িয়ে গেছেন। আপনারা ভিডিওটি অনেক শেয়ার করেন, যে যেভাবে পারেন শেয়ার করেন, ছড়িয়ে দেন। আফসোস আফসোস যারা এরকম এইভাবে মিথ্যা বলতে পারেন। নামাজ কালাম একজন বলছেন কি শয়তানের চোখ থেকে অন্ধ। ঠিক বলছেন আপনি আমার মহসিন ভাই। আসলে যাদের চোখ নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অনেকের অন্তরে, অনেকের চোখে, অনেকের কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। যাদেরকে মোহর মেরে দিয়েছেন তারা কখনো সত্য দেখার পরও স্বীকার করবে না। অনেকে সত্য দেখার পরও স্বীকার করবে না। তারা শুধু দেখেন এই কি মানুষরা বের হয়েছেন, হাঁটাহাঁটি করতেছেন, এগুলাই দেখবেন। এই যে নামাজ পড়তেছে, অনেকে বলবেন যে কি নামাজ কালামের খবর নাই, শুধু ঘোরাঘুরি করে। তাহলে এগুলো কি বলবেন আপনারা বেশি বেশি শেয়ার করেন, সবাই শেয়ার করে দেন, সবাই যে যার অবস্থান থেকে শেয়ার করেন। এত রোদের মধ্যে দেখেন আপনারা দেখেন নামাজ পড়ে আস্তে আস্তে সবাই নামতেছে, সবাই নামাজ পড়ে বের হচ্ছেন প্যান্ডেলের ভিতরে। পুরো এখান থেকে শুরু করে খতিবের হাট পর্যন্ত প্রতিটি জায়গায় এখন নামাজ হয়েছে। সবাই নামাজ পড়ে দলে দলে বের হচ্ছেন। আপনারা সবাই লাইভটি দয়া করে শেয়ার করে দেন। Amen.